হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম। এটা হচ্ছে আমি আছি বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে রান্না হচ্ছে দেশি মোরগের ঝোল। তো আগের থেকে সমস্ত মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছে। তো এখানে মা ফার্স্ট আলুটা ভেজে নিল, নিয়ে এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপর রান্নাটা স্টার্ট করবে। তো এখানে কিন্তু এই যে দেশি মোরগটা, এটা বাবা পুষেছে আমাদের খাওয়ার জন্য। তো দেশি মোরগ মুরগি কী বলো তো, বাইরে থেকে কেনা হলে অতটা আমি ভালোবাসি না খেতে, যার জন্য বাবা পোষে যাতে বাড়ির সবাই খেতে পারে। আর একদম মানে অরিজিনাল যে দেশি মুরগি বা মোরগ হয়, মুরগি দু একটা থাকলে সেটা ডিম দেয়, সেটাও ভালো। আর মোরগ তো জানো, সেটাও তো খুবই মানে টেস্টি হয়। আর বাবা খুব যত্ন করে পোষে, খুব সুন্দর পরিষ্কার, যার জন্য আমি খাই। বাইরের কেনা একদম আমি খেতে পারি না, খাই না। পোলট্রির মুরগি খাই ঠিক আছে, কিন্তু দেশি মুরগি কোনো রকম আমি বাইরের কেনা খাই না। তো আজকের মা রান্নাটা করছে কিন্তু উনুনে, কাঠের রান্না, মানে কাঠের জালে রান্নাটা। তো তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। মা আগের থেকে সমস্ত আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সর্ষের তেল সমস্ত দিয়ে কিন্তু ভালো করে মোরগের যে মাংসটা সেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এখানে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে কিন্তু মা ভাজছে। অল্প একটু পেঁয়াজ দিয়েছে তেলের মধ্যে, আর অল্প পেঁয়াজ হচ্ছে ম্যারিনেট করেছে। আর তেলটা দেখছো বেশি কিন্তু তেল নেই। এটা যেহেতু দেশি মোরগ বা মুরগি রান্না হলে এর মধ্যে থেকে প্রচুর তেল ওঠে, তো যার জন্য আবার ম্যারিনেট করার সময় মা দিয়েছে সর্ষের তেল। তো সেই ম্যারিনেট করার সময় সেই কী দিয়ে ম্যারিনেট করলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু ওটা তাড়াহুড়ো করে বৌদি মাখিয়ে দিয়ে চলে গেছে। তো ওই জন্য এখানে রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যা যা মশলা লাগে সেই নর্মাল সেই মশলা দিয়েই কিন্তু ম্যারিনেট করে রাখা, আর এক্সট্রা কিছুই দেয়নি। তো এখানে মা দিয়ে দিল লঙ্কার গুঁড়ো, তেলের মধ্যে যে পেঁয়াজটা ভাজছিল তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিল, দিয়ে এটাকে এবার ভালোভাবে ঘাঁটতে ঘাঁটতে তারপরে কিন্তু দিয়ে দেবে ম্যারিনেট করে যে রাখা মাংসটা। তো এখানে আর অন্যরকম কিন্তু কিছু মশলা এখন দেবে না, যেহেতু ম্যারিনেশনের সময় সমস্ত দিয়ে দিয়েছে, যার জন্য শুধু লঙ্কার গুঁড়োটা দিল, এর জন্য কি সুন্দর একটা কালার আসবে। আমিও কিন্তু এইভাবে করি, মায়ের থেকে আমি শিখেছি যে তেলের উপর লঙ্কার গুঁড়ো, চিনি দিলে কিন্তু দারুণ কালার আসে। আর এখানে দেখছো একটা গোটা মোরগ, প্রায় 3 কেজি ওজনের মোরগ, মানে চামড়াটাও আছে, পালকটা তুলে বাবাই কেটেছে। একদম মানে ঘরোয়া মোরগ, আর খুবই টেস্টি হয়, খুব সুন্দরভাবে। যেহেতু বাবা এদেরকে বড় করেছে আমাদের কিন্তু খাওয়ারই জন্য, কিন্তু তাও একটা কষ্ট লাগে যে ঘরের মোরগ মুরগি মারলে। কিন্তু কি করবো বলো, বাইরের একদম খেতে পারি না। ঘরেরটা হলে তবু একটু খাই আমি দেশি, নাহলে হচ্ছে পোলট্রির খাই। তারপর তো মাটন তো আছে। যাই হোক, মা এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিল, দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল, দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটাকে কষতে থাকবে। দেখো কাঠে জ্বলছে, কাঠের উনুনে রান্না দারুণ টেস্টি হয়। আর বিশেষ করে মা কিন্তু যখন মাটন বা চিকেন করে কাঠের উনুনেই করে। তো দেখো এখানে মা দিয়ে দিল অল্প একটু আদা আর রসুন, ম্যারিনেট করার পরেও অল্প একটু একটু করে দিয়ে আবার কষতে থাকে। তো সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে, শুধুমাত্র আছে হচ্ছে এই মোরগের মাংসটাই। ভাত, ডাল, মাছ সব কিছু রান্না হয়ে গেছে, গ্যাসে হয়ে গেছে। শুধুমাত্র এই চিকেনটার জন্য উনুনের রান্না হচ্ছে বড় কড়াইতে করে, একদম ভালো করে সুন্দর করে কষে কষে। এখানে মা মাংসটা দেখাচ্ছে যে একটা বড় পিস থেকে গেছে, কাটা হয়নি। তো যাই হোক চলো, এখন সবে কষছে, এবার তেলটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে থাকবে। আর বেশি কিন্তু বয়স হয়নি মোরগটা, যার জন্য কিন্তু বেশি যে তেল উঠবে বা একটা চর্বি হয়ে গেছে সেটা কিন্তু নয়। মোটামুটি আমি ঠিক বলতে পারবো না, মোটামুটি ছোটও আছে, মানে অল্প বয়স। মাংস অনেক হয়ে গেছে, 3 কেজি বেশি মানে মোরগটা। আর নেট মাংস হবে হচ্ছে 2 কেজি 700 এরকম হবে। যাই হোক, অনেকটা মাংস মা কষছে, আমিও একটু হেল্প করেছি, কষেছি একটু, যে একা কত ঘাঁটবে। আর এই দেশি চিকেন বলো অনেকক্ষণ টাইম লাগে,
একটু কষালে তারপর কিন্তু সুন্দর তেলটা ছাড়ে। মা এখানে দিয়ে দিল একটু জিরে ধনে গুঁড়ো, দিয়ে আবারও কষতে থাকবে। অল্প একটু করে জল দিচ্ছে, জল দিয়ে কষাবে, যেহেতু মশলাটা আবার ধরে না যায়, পুড়ে না যায়, যার জন্য অল্প একটু করে জল দিয়ে মা সুন্দর করে কষতে থাকছে। এখানে কিন্তু দেখো খাসির মাংস কিন্তু যেমন কষে, দেশি মোরগ মুরগি বলো, সব কিন্তু একই রকম কষতে টাইম লাগে, কারণ এদের হচ্ছে তেলটা ছাড়তে একটু টাইম লাগে, আর তেল যত ছাড়বে তত কিন্তু টেস্ট হয়। তো দেখো এখানে কড়াইতে কিন্তু প্রায় অনেকটা তেল উঠে গেছে, দেখো কড়াইতে দেখো অনেকটা তেল ছাড়ছে। দেখো এখানে বেশ ভালোভাবে তেলগুলো ছেড়ে গেছে। এবার মা কিন্তু আবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবে, কারণ দেশি মোরগ মুরগি রান্নার সময় কিন্তু একটু লঙ্কা নুন একটু কড়া হলে কিন্তু তারপর খেতে দারুণ লাগে। আর আজকে কিন্তু খেতে হয়েছিল কিন্তু খুবই সুন্দর। তোমাদের একটু আমি দূর থেকে দেখাচ্ছি, দেখো যেভাবে তেলটা উঠছে মা কিন্তু দেখাচ্ছে। আর এখান থেকে না এই যে মাংস তুলে মেয়েকে টেস্ট করতে দিচ্ছে, ও বলছে একটু কষা খাবো দিদি, যার জন্য মা আবার এখান থেকে তুলে দিচ্ছে। দেখো তো কষাতে কিন্তু দারুণ হয়ে গেছিলো, কারণ অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল তো। দেখো তেল ছিঁড়ে কতটা তেল উঠে গেছে, কতটুকু তেল দিয়েছিল আর কতটুকু তেল এখন দেখো কড়াই চারদিক দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আসছে। তো মা আবার অল্প একটু জল দিয়ে দিচ্ছে, জল দিয়ে এবার কষতে থাকবে। জল দিল একটু, দিয়ে কষছে, অল্প একটু একটু করে জল দিয়ে কষলে দেশি বলো বা মাটন বলো খুবই কিন্তু ভালো হয়, যেহেতু মশলাটা চঙে না, আর অল্প অল্প করে সিদ্ধ হয়ে হয়ে কিন্তু জিনিসটা ভালো হয়। তো দেখো এখানে প্রায় হয়ে এসেছে কষা। এবার মা দিয়ে দেবে জল, জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। উনুনে কাঠের আঁচে আস্তে আস্তে করে কিন্তু ভালোভাবে চিকেনটা হতে থাকবে। দেখো এখানে বেশ ভালো তেল উঠে গেছে। মা এবার দিয়ে দেবে জল, অল্প একটু জল দিয়ে দেবে, দিয়ে আবারও পরে পুরো জল দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দেবে। কতটা মানে তেল উঠে গেছে, দেখো তেলগুলো ধারে ফুটছে কেমন, কতটা ধোঁয়া উঠছে তোমাদেরকে দেখাতেই পাচ্ছি না, একটু দাঁড়া দূর থেকে দেখাই, দেখো তেলটা কেমনভাবে ফুটছে। তো হয়ে এসেছে, এবার দিয়ে দেবে জলটা, ভালোভাবে জল দিয়ে ফোটাতে হবে। দেশি মোরগ মুরগি জানো তো কেমন একটু শক্ত হয়, ভালোভাবে ফুটিয়ে নরম না করলে কিন্তু খেতে প্রবলেম, টেস্টও হবে না। তো যাই হোক চলো, এখানে কষানো একদম কমপ্লিট। এবার মা দিয়ে দেবে জল, আর আলু তো ভেজে তুলে রাখা আছে, হাফ ফুটে গেলে তারপর আলুটা দিয়ে দেবে, নাহলে এখন থেকে আলু দিয়ে দিলে গলে যাবে। কিন্তু এর মধ্যে কোনো রকম টক দই বা অন্য কিছু দেওয়া নেই, নর্মাল আদা রসুন পেঁয়াজ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর সর্ষের তেল, এটা দিয়েই কিন্তু ম্যারিনেট করা ছিল। তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা চিনি এগুলো দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে ভেজে তারপর কিন্তু দিয়ে দিয়েছে। তো দেখো মা এখানে আবার জল দিয়ে দিচ্ছে, দেশি মোরগ যেহেতু একটু জল বেশি লাগবে, ফুটবে অনেকক্ষণ, আর মাংসটাও পরিমাণ তো অনেক, তাই বড় কড়াই করে কিন্তু হয়েছে। দেখো এখানে কতটা জল দিয়ে দিচ্ছে, কালারটা কিন্তু দারুণ এসছে, এখন সবে মাত্র জল দিচ্ছে কালারেই, তো ফুটে ফুটে যখন কমে আসবে তখন তো আরও অন্যরকম কালার হয়ে যাবে, তাই না? কিন্তু দারুণ খেতেও হয়েছিল। মানে মাংসটা রান্নার পরে মেয়ে তো কষা থেকে খাচ্ছে, মাংস রান্নার পরে আমিও খেয়েছি 3-4 পিস, আমার দাদাও খেয়েছে, মেয়ে খেয়েছে, তারপর তো ভাত খাওয়ার সময়। তো জলের পরিমাণ এরকম থাকবে, মা আর জল দেবে না। এবার হচ্ছে দিয়ে দেবে ঢাকা। তো অল্প আর একটু মা মনে হয় লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, যেহেতু আমি বলেছি মা একটু ঝাল ঝাল করে রান্না করবে, ভালো লাগবে। তো মা ওই হচ্ছে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিল, দেখো দিয়ে একটু নাড়িয়ে দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবে। মানে 50% মতন প্রায় হয়ে গেছে, কষতে কষতে 50% হয়েই গেছে, বাকিটা
একটু ঢাকা চাপা দিয়ে ফুটালে হয়ে যাবে রান্না। তো দেখো তোমরা ভিডিওটা প্রথম থেকে বেশ ভালো লাগবে। ঘেঁটে দাও না, ঘেঁটে চাপা দাও। হ্যাঁ এই তো দেখো অনেকটা ঝোল কমে এসছে, হয়ে এসেছে, আর একটু কমে গেলে তারপর কিন্তু নামিয়ে নেবা। তো চলো আমি এখানে নিয়ে নিয়েছি দেখো টেস্ট করার জন্য, আর কালারটা দেখো জাস্ট ওয়াও, আর খেতে তো দারুণ হয়েছিল। তো চলো আমি খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই।